এবার আসেন মসজিদে আসার পরে নামাজ আদায় করার পরে আমরা যারা মসজিদে বসে থাকি, এই বসে থাকার কিছু ফজিলত আছে। এক নম্বর ফজিলত হলো মসজিদে যারা বসে থাকবে স্বয়ং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নামাজ আদায় করার পরে যতক্ষণ ওই জায়গায় ওযুর সহিত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, আল্লাহুম্মা আরহামহু, ও আল্লাহ আপনি তাদের উপরে রহম করেন। সুবহানাল্লাহ। শর্ত কি? নামাজের পরে ওযুর সহিত বসে থাকতে হবে, দুনিয়াতে কোনো কথাবার্তা বলা যাবে না। দ্বিতীয় নম্বর ফজিলত হলো মসজিদে বসে থাকার। যারা মসজিদে বসে থাকবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গল্প করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে যারা বসবে, দ্বীনি আলোচনা করবে, কোরআনের আলোচনা করবে, নামাজের জন্য যারা অপেক্ষা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদে বসার কারণে তাদের চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এদের উপরে সাকিনা রহমত নাযিল করবেন, এই বেষ্টনী আসমান পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানবেন, সব কিছু দেখতেছেন। এরপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আমার বান্দারা কোন কারণে একত্রিত হয়েছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দারা আপনার ইবাদত করার জন্য একত্রিত হয়েছে, আপনার বান্দারা দ্বীনি আলোচনা শোনার জন্য একত্রিত হয়েছে, আপনার বান্দারা মসজিদে কিছু শিক্ষার জন্য একত্রিত হয়েছে, আপনার বান্দারা সমাজের ভিতরে কিভাবে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা যায় সেই আলোচনা নিয়ে একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তাহলে তাদের উদ্দেশ্য কি? ফেরেশতারা বলেন, এই উদ্দেশ্য হলো দ্বীনের উপরে চৈলা জাহান্নাম থেকে নাজাত পাওয়া। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আমার জাহান্নামের আযাব তারা দেখছে? ফেরেশতারা বলেন, না মাওলা, না দেখে নাই। তাহলে আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলেন, না দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে বসে থাকার ফজিলত আছে না নাই? আরেকটা কথা বলে আমার আলোচনা শেষ করব। মসজিদে বসে থাকার আরেকটা ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে মসজিদে নামাজের স্থানে বসে থাকবে, জিকির আজকার করবে, দুরূদ শরীফ পড়বে সূর্য উদয় পর্যন্ত, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, পরিপূর্ণভাবে তাকে একটা হজের একটা উমরার সওয়াব দেওয়া হবে, পরিপূর্ণভাবে তাকে একটা হজ এবং একটা উমরার সওয়াব দেওয়া হবে, পরিপূর্ণভাবে তাকে একটা হজ একটা উমরার সওয়াব দেওয়া হবে।